হ্যালো ফ্রেন্ডস, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমাদের বেশ কয়েকটা সিনেমার আপডেট দেবো, বাংলা এবং হিন্দি দুটোই থাকবে। তো প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখবে এবং একটা লাইক এবং কমেন্ট করে যাবে। ভিডিওর প্রথম আপডেট হচ্ছে সিকান্দার থেকে আসছে। সিকান্দারের বম বম ভোলে বলে যে হোলির সংটা, সেটা কালকে একটা টিজার বেরিয়েছে এবং আজকে কিন্তু তার প্রপার গান রিলিজ করবে। সেটা হচ্ছে 1:11 দেখো, প্রথম যখন টিজার রিলিজ করেছিল সেটা রিলিজ করেছে 3:55। তারপরে কিন্তু 4:05 কিন্তু তার ফার্স্ট গান এবং সেকেন্ড গান 1:11। এটা বোঝাই যাচ্ছে যে একটা কোনো নিউমোলজিক্যাল বা যেই যারা জ্যোতিষী, সেই জ্যোতিষ করে রিলিজ করেছে। তো ওটা বেশ ভালো লাগছে এবং গানটা যেটা টিজার ছিল বেশ ভালো টিজার ছিল। এই গানটা গেয়েছে শান, গেয়েছে দেব নেগি এবং অন্তরা মিত্র গেয়েছে। এবং এটা তোমরা জানো যে প্রীতমের সুরে গানটা এবং সমীর স্যার হচ্ছে মানে লিখেছে গানটা। তো আজকে দেখা যাক, গানটা তো বেশ প্রথমে র্যাপ দিয়ে শুরু হয়েছে এবং সালমান খানের এন্ট্রি হলো, বেশ ভালো লাগলো। এবং আজকে গানটা কিন্তু প্রপার গানটা দেবে, তো দেখা যাক গানটা কেমন হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে আফরান নিশোর যে দাগি সিনেমাটা থেকে আসছে। এই সিনেমার আজকে দুপুর 3টের সময় কিন্তু টিজার রিলিজ করবে। এটা ঈদে সিনেমাটা রিলিজ করবে এবং ঈদে রিলিজ করে এর সাথে আরো দুটো সিনেমা যেমন বরবাদ এবং জঙ্গলি, এই দুটো টিজার কিন্তু অলরেডি এসে গেছে। এবং দেখা যাক আজকে 3টের সময় আফরান নিশোর যে টিজারটা আছে সেটা কেমন হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খান। কিন্তু শাকিব খানের যে বরবাদ সিনেমার প্রডিউসার, তিনি বলেছেন যে নেক্সট আর যে সিনেমা সেটাতেও কিন্তু আমাদের শাকিব খান হিরো হবে এবং তারা একটা হলিউডের কোনো কোম্পানির সঙ্গে তারা জয়েন্ট ভেঞ্চার করছে এবং এটা একটা হলিউড লেভেলের সিনেমা হবে এবং সেখানে হলিউডের অনেক হিরো হিরোইন থাকবে এবং এখানে কিন্তু মেন লিড রোলে থাকবে শাকিব খান। তো এবার দেখা যে কি মানে এটা বিশাল বড় একটা স্কেলে সিনেমাটা তৈরি হবে। তো দেখা যাক যে আমরা এবার শাকিব খানকে হলিউডে দেখতে পাবো। তো একটা বিশাল বড় খবর শাকিব খান ফ্যানদের কাছে, তো বিশাল বড়ই খবর। ভিডিওর পরবর্তী তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কাজলের নতুন যে সিনেমা, সেটা মা থেকে যার পোস্টার রিলিজ করেছে এবং পোস্টারটা বেশ সুন্দর। একদিকে মা একটা বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে এবং একদিকে দেব এবং একদিকে দানবের দুটো মুখ একটা দেখা যাচ্ছে। এটা একটা মাইথোলজিক্যাল হরর সিনেমা। দেখো, অজয় দেবগন নিজে বেশ হরর সিনেমাতে মানে একটা হরর সিনেমা করছে। তো এইখানে দেখা যাক যে জয়েন্ট ভেঞ্চারে কাজল কিরম ভাবে এই সিনেমাটা কতটা হিট করে, সেটাই এবার দেখার। তো ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে প্রভাস এবং প্রশান্ত বর্মার যে সিনেমাটা তারা একসাথে করে বলছে, তার টাইটেল সম্বন্ধে জানা গেছে সিনেমার টাইটেল হতে চলেছে বাঁকা বক রাক্ষস। যে রাক্ষসটাতে তাকে ইন্সপায়ার হয়ে সিনেমাটার নাম হয়েছে বাঁকা। এবং এই সিনেমায় শোনা যাচ্ছে যে মানে প্রভাস আমাদের একজন নেগেটিভ ক্যারেক্টার করবে। দেখা যাচ্ছে এটা কতটা সত্যি হয়, মানে এই খবরটা যে আসছে এটা একটা রিউমার না এটা সত্যি, সেটা তো পরবর্তী অফিসিয়াল আপডেট থেকে জানা যাবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সালার 2 কে কেন্দ্র করে। সালার 1-এ তোমরা জানো যে একটা কালী মাতার সামনে যে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল সেটা ভীষণ ব্রুটাল ছিল। তো এখানে প্রশান্ত নীলের ওয়াইফ জানিয়ে দিয়েছেন যে ওর থেকে যে ট্যানেলের মানে সালার 2-তে একটা ট্যানেলের ফাইট সিন আছে। তো সেইখানে যে ব্রুটালিটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সালার 1-এর 10 টাইম বেশি ব্রুটাল এখানে থাকবে। তো যে টানেল ফাইট সিনটা আছে সেটা মানে প্রচন্ড মারাত্মক হবে, এরমটাই জানা যাচ্ছে। ভিডিওর লাস্ট যে আপডেটটা সেটা কাকাবাবু 4 থেকে আসছে এবং আমার বস সিনেমাটা থেকে আসছে। আমার বস সিনেমাটা 10th মে বা 16ই মে রিলিজ করার কথা ছিল, যেখানে যেদিন ধূমকেতু রিলিজ করবে সেটাকে তারা এগিয়ে নিয়ে এসে 9 মে কিন্তু রিলিজ করছে, এরমটাই শোনা যাচ্ছে। এবং আরিয়ান ভৌমিক কাকাবাবুতে সন্তুর ক্যারেক্টার করেছিল, তাকে কিন্তু কাকাবাবু 4-এ চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এবং কিন্তু কোথাও মানে আরিয়ান ভৌমিকের এত পপুলারিটি, তাই জন্য তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। তো এবার দেখা যাক যে কাকাবাবু এবং সন্তু মিলে যে এবার করছে বিজয়গড়ের হির, সেটা কতটা কিরকম সাকসেস আগের গুলোর মতো কিনা, তো এটা দেখার অপেক্ষা। তো আপাতত এইটুকুই। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে। আমাদের